ফটোশপ সফটওয়্যার দিয়ে ছবি এডিটিং করার দিন মনে হয় শেষ হতে চলেছে, কারণ বর্তমান সময়ে এমন কিছু এআই ওয়েবসাইট রয়েছে এবং এমন কিছু এআই সফটওয়্যার রয়েছে যেগুলির সাহায্যে আপনি একটি ছবির যত ধরনের কাজ রয়েছে সবগুলো কাজ করিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে মাসের পর মাস বসে বসে ফটোশপ শিখতে হবে না। আপনি ফটোর কোনো ধরনের কাজ না জানলেও আপনি ফ্রি যে এআই ওয়েবসাইটগুলো রয়েছে অথবা এমন কিছু পেইড এআই সফটওয়্যার রয়েছে যেগুলি ইউজ করে আপনি একটি ছবি অথবা ভিডিওর যত ধরনের কাজ রয়েছে সবগুলো কাজ করিয়ে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ফ্রি এআই ওয়েবসাইট দেখাবো যেই ওয়েবসাইটের সাহায্যে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থেকে শুরু করে এবং একটি ছবিকে স্মুথ করা বা একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, মোট কথা একটি ছবির যত ধরনের কাজ রয়েছে আপনি সকল ধরনের কাজ সম্পূর্ণ ফ্রিতে করিয়ে নিতে পারবেন। এবং আপনার ছবিটি যদি অনেক বাজে অবস্থাও থাকে, মানে আপনার ছবিটি যদি অনেক ঝাপসা থাকে অথবা অনেক পুরনো দিনের কোনো ছবি থাকে, আপনি সেই ছবিটিকেও চাইলে ফ্রিতে এনহ্যান্স করে একদম এইচডি কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন। তো এই সফটওয়্যারগুলোর মধ্যে কিছু সফটওয়্যার রয়েছে পেইড, আপনাকে কিনে ইউজ করতে হবে, এবং কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আজকে আমি যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাবো এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি শুধুমাত্র আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করেই আপনি আপনার ছবির কাজ করার পর সেই ছবিটিকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ছবি এডিট করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন, আপনাদের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে অলরেডি আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি। এরপর ব্রাউজার অ্যাড্রেস বার আপনারা একটি অ্যাড্রেস টাইপ করবেন। তো অ্যাড্রেসটি হচ্ছে aiez.ai। আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। তো এরপর এআই ইজির অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, অথবা আপনারা যদি এভাবে আসতে না পারেন তাহলে ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। তো এখানটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে টুলস রয়েছে। আপনি যদি এআই টুলসের মধ্যে মাউস রাখেন দেখবেন এখানটা কিন্তু হিউজ পরিমাণে ফিচার রয়েছে। তো এরপর আপনি যদি উপরে এআই এডিটরের মধ্যে ক্লিক করেন তাহলে দেখবেন এখানটায় একটি ছবি এডিট করার যতগুলো অপশন থাকে সবগুলো কিন্তু এখানটা রয়েছে। যেমন ধরুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এবং ব্যাকগ্রাউন্ড জেনারেট করা, ব্যাকগ্রাউন্ড ব্লার করা, ফটো এনহ্যান্স করা এবং একটি লো রেজলিউশন ছবিকে আপ স্কেল করা। মোট কথা একটি ছবির যতগুলো কাজ আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় সবগুলো কাজ কিন্তু আপনি এই ওয়েবসাইটের সাহায্যে করে নিতে পারবেন। এমনকি আপনি চাইলে ভিডিও এডিট করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আমি যেহেতু ছবি এডিট করা দেখাবো সেক্ষেত্রে আমরা এআই এডিটরের মধ্যে ক্লিক করলাম। এই এডিটরে ক্লিক করার পর প্রথমে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনের মধ্যে ক্লিক করলাম। তো এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভারের ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি নিচে এখান থেকে রিমুভ বিজি ফর ফ্রি, আপনি এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। তো এরপর এই ইমেজ টুলটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যেই ছবিটি এডিট করবেন সেই ছবিটিকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপনি এখান থেকে আপলোড যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আপনার যেই ফোল্ডারে ছবি রাখা আছে আপনি সেই ফোল্ডার থেকে ছবিটিকে খুঁজে নেবেন। তো আমি আগে থেকে একটা ছবি সেভ করে রেখেছি, আমি ছবিটিকে আগে একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি ছবিটি কী অবস্থায় আছে। তো দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি কিন্তু একটি ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া, এটি কিন্তু সরাসরি ছবি না। আমি যদি ছবিটিকে একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছবিটির বর্তমান অবস্থা। ছবিটি অনেকটা ঝাপসা রয়েছে এবং ছবিটির মধ্যে হিউজ পরিমাণে নয়েজ রয়েছে। দেখতে পাচ্ছেন আমি যদি ছবিটিকে জুম করি ছবিটি কিন্তু ফেটে যাচ্ছে। এই ছবিটিকে আমরা এখন যেটা করব, ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব এবং ছবিটিকে ইনহ্যান্স করব, মানে এই ছবিটির কোয়ালিটি আমরা একটি এইচডি কোয়ালিটিতে রূপান্তর করব। তো আমি এটি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ছবিটিকে চুজ করার পর আপনি নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পরে ছবিটি অটোমেটিক্যালি এখানটা আপলোড হবে এবং আপনার সামনে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় ওপেন হবে। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে তারপর ছবিটি ওপেন হয়েছে। আমাদেরকে কিছুই করতে হয়নি, ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আপনি চাইলে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে আপনার কম্পিউটার অথবা মোবাইলের গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখানটা সেট করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানটা যদি আপলোড অপশনে ক্লিক করেন এবং এখানে সিলেক্ট ইমেজ টু আপলোড অপশনে ক্লিক করেন, এখান থেকে আপনি কিন্তু চাইলে আপনার গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এই ছবিটির পেছনে ইউজ করতে পারবেন। তো আমি এই ছবিটির পেছনে এক কালার ইউজ করব, সেজন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যদিও অনেকগুলো কালার রয়েছে, আপনি চাইলে অনেকগুলো ইফেক্ট কিন্তু এখান থেকে এই ছবিটির পেছনে ইউজ করতে পারবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটির পেছনে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। তো এখান থেকে চাইলে কিন্তু আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন এবং নিচে আরো হিউজ পরিমাণ অপশন কিন্তু রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি এই ছবিটির পেছনে এক কালার ইউজ করব, সেজন্য এখানে উপরে যে কালার অপশন রয়েছে এখান থেকে কালার অপশনটি চুজ করলাম। চুজ করার পর এখান থেকে একটি কালার আমি চুজ করে দিলাম। আপনি চাইলে এখানে যে ডেমো কালারগুলো রয়েছে এই কালারগুলোর বাইরেও আপনার ইচ্ছে মতো কালার কিন্তু ইউজ করতে পারবেন। আপনি যখন এখানটায় ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছে মতো কাস্টম কালার আপনি ইউজ করতে পারবেন, মানে আপনার যেই কালারটি পছন্দ হয় আপনি সেই কালারটি চাইলে কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। তো এরপর আপনি চাইলে ছবিটির মধ্যে কোনো টেক্সট যুক্ত করতে পারবেন এখান থেকে, এবং আপনি চাইলে উপরে এখান থেকে রিসাইজ অপশনে ক্লিক করে আপনার ছবিটির ইচ্ছে মতো সাইজ কিন্তু আপনি
করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কাস্টম সাইজও করতে পারবেন। আপনার যদি কোনো কারণে পাসপোর্ট ছবি ক্রিয়েট করা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখানটায় পাসপোর্ট সাইজ যদি দেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার ছবিটি পাসপোর্ট সাইজে রূপান্তর হয়ে যাবে। তো এখন আমি যেটা করব, এই ছবিটি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু হিউজ পরিমাণে জাপসা অবস্থায় রয়েছে এবং ছবিটির মধ্যে হিউজ পরিমাণে নয়েজ রয়েছে। তো এই ছবিটি এখন আমি ইনহ্যান্স করে নিব, মানে ছবিটি এইচডি কোয়ালিটিতে রূপান্তর করে নিব। সেটার জন্য উপরে এখান থেকে এই ইনহ্যান্স যে অপশনটি রয়েছে এই অপশনটির মধ্যে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু ছবিটি ইনহ্যান্স হয়ে যাবে, মানে এই ছবিটি অটোমেটিক্যালি স্মুথ হয়ে যাবে। তো আমি উপরে এখান থেকে এআই ইনহ্যান্স অপশনে ক্লিক করলাম। তো এখন কিন্তু অটোমেটিক্যালি এই ছবিটি ইনহ্যান্স হয়ে যাবে, মানে ছবিটি স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি কিন্তু অটোমেটিক্যালি ক্রিস্টাল ক্লিয়ার এবং এইচডি একটি ছবিতে রূপান্তর হয়েছে। আমি যদি এই ছবিটির পূর্বের অবস্থা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার ছবির পূর্বের অবস্থা এবং এটি হচ্ছে বর্তমান অবস্থা। আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই কাজটি যদি আমরা ফটোশপে ইউজ করে করতাম তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে বসে আমাদেরকে কিন্তু ফটোশপে কাজ করতে হতো। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ছবিটি বড় অথবা ছোট করতে পারেন আপনার ইচ্ছে মতো, আপনার যতটুকু প্রয়োজন হয়। তো আমি আগেই বলেছি আমার এই ছবিটি কিন্তু একটি ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া, এটি কিন্তু সরাসরি ছবি না। তারপরেও দেখতে পাচ্ছেন এই ছবিটি কতটা ক্রিস্টাল এবং ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনি যদি চোখগুলোর দিকে দেখেন দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার। তো এই ওয়েবসাইটে কিন্তু আরও হিউজ পরিমাণে ফিচার রয়েছে। তো এক ভিডিওতে এতগুলো ফিচার কিন্তু দেখানো সম্ভব নয়। তো এখন আমরা যেটা করব, এই ছবিটি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য আপনি যেটা করবেন, উপরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ডাউনলোড কারেন্ট ইমেজ এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, শুধুমাত্র আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই ওয়েবসাইটের মধ্যে সাইন ইন করে নিতে হবে। তো আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবো, তো সেক্ষেত্রে গুগল অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনি যেই জিমেল আইডি দিয়ে এখানটায় লগ ইন করতে চাচ্ছেন সেই জিমেল আইডি চুজ করে দিবেন। যদি আপনার অনেকগুলো জিমেল আইডি একসাথে লগ ইন করা থাকে তাহলে আপনাকে সবগুলো দেখাবে। আপনি যেই জিমেল আইডি ইউজ করতে চাচ্ছেন সেটি এখান থেকে দেখিয়ে দিবেন। তো আমার শুধুমাত্র একটি জিমেল আইডি লগ ইন করা রয়েছে, আমি আমার জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন অটোমেটিক্যালি কিন্তু এটি লগ ইন হয়ে যাবে। তো ওয়েবসাইটের মধ্যে সাইন ইন করার পর আপনি আবারও ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড কারেন্ট ইমেজ অপশনটির মধ্যে ক্লিক করলেই অটোমেটিক্যালি কিন্তু আপনি যতগুলো ছবি এডিট করবেন সবগুলো ছবি আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানটায় ডাউনলোড কারেন্ট ইমেজ অপশনটির মধ্যে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি ডাউনলোডকৃত ছবিটিকে আপনাদেরকে একবার দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি আমার ডাউনলোড করা ছবি এবং দেখতে পাচ্ছেন ছবিটি কতটা ক্রিস্টাল এবং ক্লিয়ার অবস্থায় রয়েছে এবং এই কাজটি ফটোশপে করলে আপনাকে ঘন্টার পর ঘন্টা করতে হতো। তো বন্ধুরা, ঠিক এভাবেই ফ্রি এআই ওয়েবসাইটগুলো ইউজ করে আপনাদের ছবির যত ধরনের কাজ থাকে সবগুলো কাজ করে নিতে পারবেন। তো দেখা হবে পরবর্তীতে আরও চমৎকার কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।